নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ছানা কাটানোর ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে কম উপকরণে মুখে মিলিয়ে যাওয়ার মতো দানাদার সন্দেশ। এই দানাদার সন্দেশটা বানাবো মাত্র 1 বাটি চাল দিয়ে। খেতে খুবই ভালো লাগে আর এইগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। একসাথে অনেকগুলো সন্দেশ তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যেহেতু চাল দিয়ে সন্দেশ বানাবো, তো সেই জন্য এখানে আমি 1 বাটি চাল নিয়েছি। বাটির মাপে ওজনে 250 গ্রাম। চালটাকে আমি প্রথমে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। জলটাকে কিন্তু একটু ঝরিয়ে নিতে হবে, এরকম একটু ঝরঝরে করে নিতে হবে। এই দেখুন, এখানে আমি চালটা নিয়েছি গোবিন্দভোগের চালটা। আপনারা কিন্তু যে কোনো চাল নিতে পারেন, ডেলি যে চালটা আমরা ইউজ করি ওটাও কিন্তু নিতে পারেন। কিন্তু গোবিন্দভোগ চাল নিলে কি হয়, এই গন্ধটা একটু ভালো আর কি, সন্দেশটা খেতে বেশি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, এবার আমি চালটাকে একটু ভেজে নেব। কড়াইটাকে গরম করে নিয়েছি। এখানে আমি ঘি দিচ্ছি। এটা কিন্তু সাদা তেল দিয়ে ভাজলেও হবে, কিন্তু ঘি দিলে একটু ভালো হয় আর কি খেতে। এখানে আমি 4 চামচ ঘি নিয়েছি। ঘিটাকে একটু গরম করে নেব। এবার আমি চালটা দেব। গ্যাসের আঁচটাকে কিন্তু মাঝারি রেখে এইভাবে অনবরত কিন্তু নাড়তে থাকবো। ঘিয়ের সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের আঁচটাকে মাঝারি মিডিয়ামে রেখে চালটাকে কিন্তু অনবরত এইভাবে নাড়াতে থাকবো। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা চলবে না, দিলে নিচে চালটা লেগে যাবে, সন্দেশটা খেতে ভালো লাগবে না। আমি এখানে 7 থেকে 8 মিনিটের মতন চালটাকে নেড়ে এইভাবে একটা হালকা কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নাড়াতেই থাকবো। 6 থেকে 7 মিনিটের মতন আমি কিন্তু ভেজে নিয়েছি। এই দেখুন, একটা হালকা কালার এসছে। এখানে আমি সন্দেশে খেতে ভালো লাগবে, সেই কারণে আমি এখানে 7 থেকে 8টা কাজু দিলাম। কাজুটাকে 1 থেকে 2 মিনিটের মতন একটু চালের সাথে নেড়ে নেব। আমি কিন্তু আবার 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিলাম। এবার কিন্তু আমি চালটাকে নামিয়ে নেব, ঠান্ডা করতে দেবো। আর বন্ধুরা, চালটা কিন্তু বেশি ধোয়ার দরকার নেই, একবার জল দিয়ে ধুয়ে নিলেই হচ্ছে। জলটাকে ভালো করে ঝরিয়ে কিন্তু ভাজতে হবে। তো চলুন, এবার আমার এটা ভাজা হয়ে গেছে। এটা আমি খানিকক্ষণ ঠান্ডা করে নেব। 250 গ্রাম চাল নিয়েছিলাম আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে আমি একটু সামান্য ঘন করে রেখেছি। এখানে সন্দেশটাকে আমি চিনি দিয়ে বানাবো, তো সেই জন্য একটু আমি চিনিটাকে ক্যারামেল করে নেব। তো প্রথমে আমি একটু জল দিলাম। যতটা চাল নিয়েছিলাম ততটাই চিনি নিয়েছি। আপনারা কিন্তু মিষ্টিটা একটু কম বেশি করে নেবেন। এবার আমি গ্যাসটা জ্বালাবো। এটা আমি ক্যারামেল করে নেবো, সেই জন্য আমি নাড়বো না। প্রথমে একটু সাইডগুলোয় কালার আসবে, তারপরে নাড়াতে থাকবো। এই দেখুন, চিনিটা গলে গেছে, কালার এসছে। দেখুন, এটা বেশি কিন্তু গাঢ় কালার করব না আমি। সন্দেশের যে কালার, সেই কালারটাই রাখবো। আর একটু হালকা কালচে কালার করে নেব। এই দেখুন, সন্দেশের যে কালার, সেই কালারে চিনির কালারটা হয়েছে। এবার কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে একটু একটু করে দুধ দেবো। এই দেখুন, উপরে কিন্তু ফুটে উঠছে। নিচে যে চাপ হয়ে বসে যাবে না, ওটা খানিকক্ষণ গরমের পরে কিন্তু গলে যাবে। এইভাবে নাড়াতে হবে। পুরো দুধটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াতে থাকবো। দেখুন বন্ধুরা, নিচে যে চাপ হয়ে বসেছিল ওটা কিন্তু
দুধের সাথে একদম গুলে গেছে। এবার আমি এখানে দুটো ছোট এলাচ মুখ ফাটিয়ে দিলাম। আমি কিন্তু এলাচের খোসাটাকে পরে তুলে নেব, আর দুধটাকে আরেকটু ঘন করে নেব। ঘন করে নিলে কিন্তু এখানে খেতে ভালো লাগবে। এখানে কিন্তু আমি গরুর দুধটা নিই না, গরুর দুধটা নিলেও চলবে। এখানে আমি নিয়েছি প্যাকেট দুধ। এখানে একটা আমি মিক্সির জার নিয়েছি, জারটাতে আমি এবারে চালটাকে গুঁড়ো করে নেব। এখানে কিন্তু আমি খুব বেশি মিহি করব না, যেন একটু দানা দানা থাকে চালটা। এই দেখুন বন্ধুরা, চালটা পিষে নিয়েছি। এই দেখুন একটু দানা দানা আছে। একবারে কিন্তু ঘুরিয়ে নেবেন না, মাঝে মাঝে একটু করে চালিয়ে আবার একটু বন্ধ করে আবার একটু চালিয়ে এইভাবে পিষলে কিন্তু চালটা দানা দানা থাকবে, একবারে মিহি পেস্টটা হবে না। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আমি আরও একটু ঘন করে নিয়েছি, খেতে কিন্তু খুব ভালো লাগবে সন্দেশটা। এবার আমি চালের গুঁড়োটা দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি। এভাবে একটু একটু দেবো, আর দুধের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। নাড়তে হবে কিন্তু, যেন নিচের ডালা না বেঁধে যায়। দেখুন বন্ধুরা, এবার আমি 1 চামচ ঘি দেবো। ঘি দিলে কি হবে, খেতেও ভালো লাগবে, টেস্টটা বেশি ভালো লাগবে খেতে। ঘিটা বসে গেছে, 1 চামচ দিয়েছি ঘিটা আমি, নিচে যেন ডেলা না বাঁধে সেই জন্য কিন্তু নেড়ে যাব। আর আমার এখানে একটু হবে, এই যে কড়াই থেকে ছেড়ে আসছে দেখুন। এই দেখুন বন্ধুরা, কড়াই থেকে ছেড়ে আসছে। পাকটা কিন্তু, সন্দেশের পাকটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। আমি সন্দেশটা এই টিফিন বক্স একটা নিয়েছি, আপনারা এমনি যে কোনো বক্স নিতে পারেন। আমি এখানটায় কিন্তু প্রথমে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা কিন্তু চারপাশে টিফিন বক্সে ভালো করে লাগিয়ে নেব। একটু আমি ঘি ভালো করে চারপাশে লাগিয়ে নিয়েছি হাত দিয়ে। এবার এখানে একটা আমি কাগজ কেটে রেখেছি এর মাপে, কাগজটার উপর একটু সামান্য ঘি লাগিয়ে নেব। কাগজটা বসিয়ে নিলাম, আর একটু কিন্তু সামান্য ঘি দিয়ে দেবো, দিলে উঠবে কিন্তু খুব ভালো হয়ে। এই দেখুন, হাতে করেই নিচ্ছি, হাতে করে কিন্তু আমি এইভাবে একটু চারপাশে ভালো করে সেট করে দেবো। এই দেখুন, যেভাবে আমি পাকটা রাখলাম ওইভাবে কিন্তু রাখতে হবে। এই দেখুন, ঠান্ডা হতে ঠিক হয়ে গেছে। চারপাশে এইভাবে বক্সে সেট করে নেব হাত দিয়ে। এই দেখুন, হাত দিয়ে চারপাশে ভালো করে সেট করে নিয়েছি। এবার আমি উপর থেকে একটু কাজু গুঁড়িয়ে রেখেছি, কাজুটা এভাবে একটু দেবো, দেখতেও ভালো লাগবে বন্ধুরা, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এভাবে একটু চামচ দিয়ে এইভাবে চেপে দেবো একটু। এবার আমি এটাকে ঢেকে দিলাম। ফ্রিজে আমি এখন ফ্রিজে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। আপনারা যদি বাইরে রাখেন তো 1 থেকে 1.5 ঘন্টার মতন বাইরে রাখতে হবে, দিলে কিন্তু সেট হয়ে যাবে ভালো। এখন আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বার করে নিলাম, 15 থেকে 20 মিনিটের মতন সেট হতে লেগেছে। বাইরে রাখলে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতন সেট হতে সময় লাগবে। এবার আমি সাইডগুলো একটু ছুরি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেব। আশা করি লাগবে না, কারণ ঘি দেয়া আছে। সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা এখানে প্লেট নিয়েছি, এইভাবে উল্টে নেব বন্ধুরা। একবার উপর থেকে এইভাবে
হাতে একটু ঝাঁকিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, কাগজটা কি সুন্দর উঠে আসবে, ঘি দেওয়া আছে। এই দেখুন কি সুন্দরভাবে সেট হয়েছে। এবার কিন্তু আমি কেটে নেব। বন্ধুরা, কাঁচা চাল দিয়ে দানাদার সন্দেশ তৈরি হয়ে গেল। এবার আমি কেটে নিচ্ছি বন্ধুরা। একটু যে যেমন সাইজ করতে পারেন, এখানে আমি এইভাবে কেটে নিচ্ছি। এখানে আমি 4টে ভাগে কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে। আপনারা বাড়িতে এইভাবে বানান, ভালো হবে খেতে, খুবই টেস্টি হয়। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। এই দেখুন কেটে নিয়েছি, আমি এইভাবে কেটেছি। দেখুন বন্ধুরা কি সুন্দর সেট হয়েছে, একদম দেখতেও দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর সেট হয়েছে ভিতরে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।